হইলো কবে? ও শিট, এ তো দেখছি কমপ্লিটলি খ্যাত। এই অপারেশন ডাক্তারি অপারেশন না, রাকিব একটা মিশনে গেছে, আই মিন ক্রিমিনাল ধরতে গেছে। ও এই কথা, আরে ফোন করে কইলাম আমরা আইতাছি ডাক্তার দেখামু, আর হ্যাঁ আমাগো না যায় না অপারেশনে চলে গেল। এবার বুঝছো টুকুরের মা, আমি তোমার এই পোলারে কেন উজবুক ছাগল গাদা বইলা ডাকি? ও বৌমা, এ কি কয়ে গেছে আমরা আইতাছি না সেটাও কয় নাই, ছাগলটা গাদাটা। খবরদার, আপনি রাকিবকে গালাগালি করবেন না। আপনি জানেন রাকিব কত বড় পুলিশ অফিসার? তা জানবেন কি করে? আপনি তো একজন গাইয়া ভূত। লিটা, আমি এদেরকে আর নিতে পারছি না, প্লিজ কি করবি কর। প্লিজ আম্মু, তুমি উত্তেজিত হইও না, কুল থাকো, কুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি কইলে বৌমা? এটা তোমার আম্মু মানে মা? হ্যাঁ, উনি আমার আম্মু। আমি তো ভাবছি আপনার বৌমার বড় বোন টর বোন হইবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি কও? আমি তারে খারা বিয়ান দাওস না বিয়ান, আসলে সত্যি কথা, আপনি হইতাছেন একেবারে কোসে সেমরি। হোয়াট সেমরি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ফার্দার যদি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে আমি আপনাকে ঘর থেকে বের করে দেব। গাইয়া ভূত কোথাকার, যত সবই তোর। তুই চুপ কর আম্মু, প্লিজ একটু চুপ করো প্লিজ। তুই চুপ কর। এইসব গাইয়া লোকদেরকে কিভাবে শায়েস্ত করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এরা যদি রাকিবের আত্মীয় না হয়ে তোর আব্বুর কেউ হতো তাহলে এদেরকে ঘাট ধাক্কা দিয়ে অনেক আগেই ঘর থেকে বের করে দিতাম। কি তোর ছোট লোক, মুখে যা আসে কনস্ট্যান্ট তাই বলে যাচ্ছে। আমার স্বামী না, আপনি মুখে যাইতেছে তাই কইয়া যাইতেছেন। আপনি বেআইন হন তাই একটু সে মুস্কারা করছে। হ হ হ বিয়ান একটু মস্করা করছি। এই বোমা, সে বিয়ান বেলা বাইর হয়েছি, খিদা লাগছে, খারা খাইতে দাও। দেখেছিস আমি যেটা বলছি সেটাই। আমি তোকে বলেছিলাম না ওরা নিশ্চয়ই ডাক্তার দেখাতে আসছে। ডাক্তার দেখালে দেখাবে, তাতে সমস্যা কি আম্মু? সমস্যা কি মানে? আরে তোর মাথায় কি কোনো বুদ্ধি নাই? তুই দেখতে পাচ্ছিস না কনস্ট্যান্ট খুব খুব করে কাশছে? নিশ্চয়ই ওই লোকের যক্ষা কিংবা অনেক বড় কোনো অসুখ হয়েছে। বড় কোনো রোগ যদি হয়ে থাকে সেটা তার হয়েছে, তোমার আমার তো হয়নি। তোর আব্বুর মতোই গাধা। তোর আব্বু একটা গাধা ছিল আর সে কারণে সারা জীবন আমার গালি খেয়েছে। কি ভেবেছিস তুই এই ফকিন্নিরা চিকিৎসা করতে আসার সময় কোনো টাকা নিয়ে আসছে? আসেনি। আসার সময় এক প্যাকেট মিষ্টি এনেছে, আনিনি, কারণ তাদের কাছে কোনো টাকাই নেই। কি বলছো আম্মু? এত কিছু এনেছে তারপরও তুমি বলে যাচ্ছ যে কিছুই আনেনি? আরে যা এনেছে সেগুলো তো সব বাড়ির জিনিস। এগুলো কি কোনো কিছু টাকা দিয়ে কিনে এনেছে? আনেনি, কারণ তাদের কাছে কোনো টাকা নেই। আসার সময় কেবলমাত্র বাসের ভাড়াটা নিয়েই চলে এসছে। দেখিস যাবার সময় রাকিবের কাছ থেকে টাকা নিয়েই যাবে। আর চিকিৎসা করতে হলে রাকিবের লক্ষ লক্ষ টাকা নেমে যাবে। তোর আব্বুর আত্মীয় স্বজন ঠিক এই কাজই করতো। তাহলে এখন কি করতে বলছো আম্মু? ওই ছোট লোক ফকিরগুলোকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। ভাবি, আপনি এখানে? আমি আপনার সারা বাড়ি খুঁজতেছি। এই মেয়ে, কারো ঘরে ঢুকতে হলে আগে পারমিশন নিতে হয়, এই ম্যানারটুকু জানিস না? আর জানবি বা কিভাবে? তোরা তো আসলে গাইয়া ভূত। প্লিজ আম্মু একটু চুপ করো। কেন এসেছো বলো? আব্বা হাত মুখ ধুয়ে রেডি হয়ে আছে, খাইতে দেন। শুনেন মায়মা, দিনের বেলা আপনজনের ঘরে ঢুকতে অনুমতি লাগে না। আর হ্যাঁ, তো আমার ভাইজানের বউ মানে ভাবি। আবার জ্ঞান দিচ্ছে। আম্মু তুমি কিন্তু একটু বেশি বেশি করে ফেলছো। ও ছোট মানুষ, ওর সাথে এভাবে কথা না বললেই হতো। আচ্ছা তুই কি চাচ্ছিস রিটা? আমি চুপ করে থাকি? আমি যদি চুপ করে থাকি তাহলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুই যখন চাচ্ছিস না তখন আমি চুপ করেই থাকবো। আরে বাবা, আমি তো তোমাকে চুপ করে থাকতে বলিনি। আমি তোমাকে বলেছি যে তুমি একটু কম কম করো। এই যে তুমি এমন ব্যবহার করছো জানো তুমি এখনই ওদেরকে তাড়িয়ে দিবে। আম্মু একটা কথা মাথায় রেখো, তুমি কিন্তু রাকিবের শাশুড়ি আর ওনারা রাকিবের মামা ও মামি।
ওনারা যদি কাউন্টার দেওয়া শুরু করে তাহলে কিন্তু তুমি আমি দুজনেই বিপদে পড়বো। তুই অবশ্যই এই কথাটা ঠিক বলেছিস। রাকিবের মামিকে আমার বেশ বুদ্ধিমতী মনে হয়েছে, সে কারণে যা তা করতে হবে পারফেক্টলি করতে হবে। আমি সেটাই বলছি, যা করার বুদ্ধি দিয়ে করতে হবে, গায়ের জোর দিয়ে না। চলো তাদেরকে খেতে দিই। আসো, আরে আসো। তো মায়ের ডাক, কিটা লাগছে তো। আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আসো, আমার খিদা লাগছে তো। এই টেবিল থাকতে তোমরা নিচে বসো কেন? বৌমা, আমরা তো টেবিলে বসেও খাইতে পারি। আসলে আমি তো ভেবেছিলাম আপনারা। তোমরা যা ভাবছো তা না, আমাদের এগুলো অভ্যাস আছে। সব অভ্যাসই আছে। ওরে বাবা, আমাদের বাড়িতে দেখি মহারাজা মহারানী এসে পড়েছেন। তা শুনি, আপনাদের বাড়িতে কয়টা ডাইনিং টেবিল আছে? আমাকে যা আছে 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 বিয়ান আছে। আমাকে ঘরে একখান ভাঙা টেবিল আছে, চেয়ারও আছে। আমরা মাঝে মাঝে না ওইখানে বসে খাই। তো সবসময় নিচে বসেই খাই, নিচে বসে খাওয়া শূন্য, তাই না রে মা? বসো বসো, হ্যাঁ হ্যাঁ বসো। বৌমা, তোমার মামা শ্বশুরের বাইরে দাও। হোয়াট? ভাত বেড়ে দেবো আমি? সমস্যা কি? উনি তোমার মামা শ্বশুর, তারা তো বাইরে দিতেই হইব। সরি, আমি রাকিবের কাজের বুয়া না যে আমি তাকে ভাত বেড়ে খাওয়াবো। আচ্ছা, ওনার হাতে সমস্যা কি? উনি নিজের বেড়ে নিয়ে খেতে পারে না? মামা শ্বশুরের বাইরে খাওয়াইলে কোনো বৌমা বুয়া হয়ে যায় না। হ্যাঁ, কিন্তু সেই মামা শ্বশুরকে তো মামা শ্বশুরের মতো হতে হয়। এমন ফকিন্নি গরিব মামা শ্বশুর হলে তো কোনো বৌমা এই ভাত বেড়ে খাওয়াবে না। মামা শ্বশুরের গায়ে লেখা থাকে না কে বড় লোক আর গরিব, সব মামা শ্বশুরই মামা শ্বশুর। আরে বাবা রে, এত কথা না কই আমার খিদা লাগছে, আমার খাইতে দাও তো। নাও বাবা, দাও দাও দাও, এইটাই আমি, এটা তোর মারে দে। বৌমা, এসব কি? আমরা কি